আজকে আমরা দেখব ফটোশপ বেটা 24 এর রিমুভ টুলের কমপ্লিট গাইডলাইন। তো আমরা এর আগেও একটা টিউটোরিয়াল দিয়েছিলাম রিমুভ টুলের উপরে। তো আজকে আমরা ফুল টিউটোরিয়াল দেখাবো এবং কমপ্লিট ওয়ার্ক দেখাবো রিমুভ টুলের। তো আমরা সেই জন্য এটা ফটোশপ রিমুভ টুলটা কিন্তু আগের ভার্সনগুলোতে আপনারা পাবেন না। আপনার ফটোশপ 2023 এবং 24 এইগুলোতে পাবেন, আগের ভার্সনগুলোতে পাবেন না, 22-এও পাবেন না ফটোশপ বেটা ভার্সন। তো আমার এটা হলো ফটোশপ 24। এই দেখেন ফটোশপ 24। তো আমরা ফটোশপ 24টা ওপেন করে নিলাম। তারপরে আমরা একটা ইমেজ এখন ওপেন করে নেব। ইমেজ ওপেন করার জন্য যে কোনো একটা ইমেজ আমরা এখানে নেব। এইটাতে দেখার জন্য আমি এই ইমেজটা নিলাম। এই দেখেন এই ইমেজটা আমরা নিলাম। এই ইমেজটার মধ্যে অনেক কাজ আছে, কিন্তু দেখেন যদি আমরা ইচ্ছা করি আনওয়ান্টেড যে অবজেক্টগুলো আছে আমরা সেগুলো রিমুভ করে দিতে পারি। এবং যেটা আপনি ম্যানুয়ালি করতে যাবেন, যে ফটোশপ আগের যে ভার্সনগুলো আছে 22-এর আগে থেকে ওল্ড ভার্সন যেগুলো আছে, এগুলোতে দেখবেন যে এই কাজগুলো করতে আপনার অনেক হ্যাসেল হবে। কিন্তু ফটোশপ 23 এবং 24-এর মধ্যে এই যে ফিচারটা অ্যাড করছে আপনার রিমুভ টুল, এই যে রিমুভ টুল, যে আজকে শুধু দেখব রিমুভ টুলের কমপ্লিট গাইডলাইন। আমরা আগামীকাল আর একটা ভিডিও দেবো অ্যাডোব ফায়ারফ্লাইয়ের উপরে, সেটা হচ্ছে জেনারেটিভ ফিল্ডে কীভাবে আমরা ইউজ করবো। যাদের ফটোশপ 23-24 আছে কিন্তু জেনারেটিভ ফিল্ডে আমরা ইউজ করতে পারি না, সেই জন্য অ্যাডোব ফায়ারফ্লাইয়ের মাধ্যমে আমরা জেনারেটিভ ফিল্ডটা ইউজ করবো। এই যে এই ইমেজটা দিয়েও আমি দেখাবো জেনারেটিভ ফিল্ডে কীভাবে কাজ করে। তো আমরা প্রথমে এই ইমেজটা নেওয়ার পরে আমরা এই ইমেজটাকে একটা কপি করে নিলাম। কপি হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি এই যে রিমুভ টুলটা নেই, রিমুভ টুলটা নেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন পাবেন। এই যে এই অপশনটা কিসের, এই অপশনটা যদি দেওয়া থাকে, টিক মার্কটা দেওয়া থাকে, তাহলে আমি যেটা হচ্ছে রিমুভ করব সেই জায়গাটাতেই শুধু ব্রাশ হবে। ছেড়ে দিলেই, ব্রাশটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই কিন্তু সাথে সাথে ওই জায়গাটার কাজ শুরু হবে। কিন্তু ব্রাশটা আমি যদি এই টিক মার্কটা তুলে দিয়ে কাজ করি, তাহলে আমি যদি ইচ্ছা করি সবগুলোই আমি ব্রাশিং করে নিয়ে টিক মার্কটা দিয়ে সব রিমুভ করব, একসঙ্গে সব রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্স। আর এটা হলো ব্ল্যাঙ্ক লেয়ারে, এই যে এই ব্ল্যাঙ্ক লেয়ারে, ট্রান্সপারেন্ট লেয়ারে আর কাজ করতে গেলে তখন এই যে এটা স্যাম্পল অর লেয়ারে দিয়ে কাজ করতে হয়। তো আমরা ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করব না, মেন লেয়ারের মধ্যেই কাজ করব। তো পরে ব্ল্যাঙ্ক লেয়ারেও দেখাবো। এখানে আছে সাইজ এবং এখানে আছে অপশন, এই যে এই অপশনগুলো। তো এইগুলো ডিফল্ট যা আছে তাই থাক, আমরা ওই দিকে না যাই। তো আমরা এখন যে কাজটা করব, এখন মনে করেন যে আমি এই যে এই ইমেজটা, এই অবজেক্টটা আমি রিমুভ করে দেব। তাহলে রিমুভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এটা টিক মার্কটা দিয়ে নেই, শুধু একটাই আমি দেখাচ্ছি, পরে আরও একটা এভাবেই দেখাবো। আমি ব্রাশটা আমরা বড় করে নিতে পারি, বা কিবোর্ড থেকে আপনারা যদি থার্ড ব্র্যাকেট চাপেন তাহলেও আপনার এটা ছোট বড় হবে। তো আমরা ব্রাশটা বেশি বড় নেব না, যতটুকু ইমেজটা ততটুকু ইমেজের সাইজ অনুযায়ী আমরা ব্রাশটা বড় করে নেব। তো আমরা এই যে দেখেন এখন শুধু জাস্ট আমরা ব্রাশিং করে দেব। এর পুরোটাই ব্রাশ করতে হবে না, জাস্ট রাউন্ডটা ব্রাশ করে দিলেই হবে। কিন্তু 23-এর মধ্যে কিন্তু আবার এটা নাই, সুবিধাটা নেই, ওটা সম্পূর্ণটাই ব্রাশ করতে হবে। এটা জাস্ট রাউন্ডটা আপনার ঘোরায় নিয়ে এই যে ছেড়ে দিলাম, এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে। জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে আপনি ছেড়ে দিলে এটা এই দেখেন ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে। আপনি এখানে বুঝতেও পারবেন না যে এই জায়গায় কিছু একটা ছিল। এই দেখেন আপনার ব্যাপারটা দেখেন, এখানে বোঝার কোনো উপায় নাই যে আসলে এই জায়গাটাতে কিছু ছিল। এখানে দেখেন গাছটা অটোমেটিক্যালি এর যে শেপ একটা, সেটা অটোমেটিক্যালি সেটা ও ধরে নিছে। তারপরে আমরা যদি মনে করি যে আমরা এটাও আমি রিমুভ করে দেবো, জাস্ট এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে যদি ব্রাশটা ছেড়ে দিই তাহলে আমার কাজটা শুরু হবে।
কিন্তু 23-এ কিন্তু সম্পূর্ণটাই ব্রাশ করতে হবে। তো আপনারা সবসময় আপডেট ভার্সনটা ইউজ করার চেষ্টা করবেন। আপডেট ভার্সনগুলোতে আরও ভালো ভালো ফিচার্স পাওয়া যায়। এই যে দেখেন এখানে আমরা আপডেট ব্যাপারটা দেখি, এই দেখেন একদম ম্যাজিকের মতো এখানে হয়ে গেছে। এখানে কিন্তু উপায় নেই ধরার যে এই জায়গাতে কিছু একটা ছিল। এখন আমরা এই যে টিক মার্কটা তুলে দিয়ে কাজটা করি। এখন টিক মার্কটা তুলে দিয়ে কাজ করলে কি সুবিধা, এই যে আমরা দেখি, দেখেন আমরা আগে তো একটা করে শুধু ব্রাশটা ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিক্যালি কাজ শুরু হয়ে যায়। এখন কিন্তু কাজ শুরু হবে না, প্রসেসিং শুরু হবে না, রিমুভিং। এই যে আমরা এইটা এইভাবে ব্রাশিং করে দিলাম, এই দেখি আমরা দেখেন কিন্তু এখন আর রিমুভ হয়নি। কেন রিমুভ হয়নি? আমরা এই টিক মার্কটা তুলে দিছি। এই যে দেখেন রিমুভ আফটার ইজ স্ট্রোক, মানে এটা দিলে রিমুভ আফটার ইজ স্ট্রোক, মানে এটা তুলে দিলে সবগুলো ইজ স্ট্রোক এইভাবে আমরা করে তারপরে একবারে রিমুভ করতে পারবো। তারপরে এই যে দেখেন আমরা এখন এটাও ব্রাশ করে নিই, আমরা এটাও ব্রাশ করে নিলাম। এই দেখেন ব্রাশ করে নিলাম, এটা আমার হয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণটাই ব্রাশ করে নিই, জাস্ট খালি রাউন্ডে ঘুরেছি, অটোমেটিক্যালি ওটা উল্টায় ধরেছে। আমরা এটাও কিন্তু ওইভাবে রিমুভ করে দেব। এই দেখেন এটা এইভাবে আমরা জাস্ট ব্রাশটা করে এইভাবে নিয়ে যে দেব। এই যে দেখেন এটা আমার এই দুইটাও হয়ে গেল। তো আমি এই তিনটা জিনিস এখন আরো যতগুলা ইচ্ছা ততগুলা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে এই যে আমরা টিক মার্কটাতে ক্লিক দিলে এটা রিমুভ প্রসেসিং শুরু হবে। এই যে দেখেন একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আপনার কারো কিন্তু বোঝার উপায় নেই যে এখানে কিছু একটা ছিল। এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু শেপ ধরে নিছে সবগুলোরই কিন্তু। এই দেখেন এই যে এখানে হচ্ছে শ্যাডো পড়ছে যে পার্সনগুলো ছিল এখানে। তো আমরা এখানে ওই শ্যাডোটা এইভাবে আমরা জাস্ট ব্রাশিং করে দেব, দিয়ে এখানেও ব্রাশিং করে দিয়ে এই যে টিক মার্কটাতে ক্লিক দেব। তাহলে শ্যাডো, মানুষ নাই শ্যাডো আছে, তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। তো আমরা এই যে দেখেন এখন এই তো ফটোশপের এই 24-এর এমার্জেন্সি ফিচার্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, অল দিয়ে রাখবেন। যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।